রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ কবর জিয়ারত ছাড়া কিছু কাজ করতে পারে না, বলছেন নুরুল হক নূর। কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদীকে প্রধান উপদেষ্টার বার্তা। ডক্টর ইউনূসের ডানে বাঁয়ে আওয়ামী লীগের প্রোডাক্ট, বলছেন মির্জা আব্বাস। এবং সর্বশেষ জানাবো, প্রকাশ্য হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হবে, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ কবর জিয়ারত ছাড়া কিছু করতে পারে না, বলছেন নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ ও মিলাদ মাহফিল আর কবর জিয়ারত ছাড়া কিছু কাজ করতে পারে না। আমরা এখানে বলছি, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য দরকার, সংসদে যেন একজন দলের আধিপত্য না থাকে। তিনি আরো বলেন, এখন আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে 2021 সালে জাতির কাছে তুলে ধরেছি। আমরা চাইলেই তো হবে না, এই কারণে বিষয়টি জাতীয় সংস্কার ঐক্যমত্য কমিশনের কাছে জোর দিয়ে জানাচ্ছি। দুনিয়ার কোনো বিষয়ে সব মানুষ একমত হয় না, শেষ পর্যন্ত বিচারের ভার দু একজনের কাছে থাকে। সংস্কার কমিশনের কাছে কিছু বিচারের ভার দেওয়া হয়েছে। কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদীকে প্রধান উপদেষ্টার বার্তা। কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদীকে প্রধান উপদেষ্টার বার্তা। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কাশ্মীরে পর্যটকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। গতকাল কাশ্মীরের ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠানো এক বার্তায় একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আমরা এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান আবারও পুনর্ব্যক্ত করছি। গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহেলগামে একটি রিসোর্টে বন্দুকধারীর গুলিতে অন্তত 26 জন পর্যটককে নিহত হন। পুলিশ জানিয়েছে, এই ঘটনাটি অঞ্চলটির সংঘাতপ্রবণ ইতিহাসে এক নতুন মোড়ের আভাস দিয়েছে। যেখানে এতদিন পর্যটকরা তুলনামূলকভাবে নিরাপদ ছিলেন, এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, কাশ্মীরের পাহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় প্রধান উপদেষ্টা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। বর্তমানে প্রধান উপদেষ্টা কাতারের রাজধানী দোহায় আর্থনা সামিটে অংশ নিচ্ছেন। ডক্টর ইউনূসের ডানে বাঁয়ে আওয়ামী লীগের প্রোডাক্ট, বলছেন মির্জা আব্বাস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ডানে বাঁয়ে আওয়ামী লীগের প্রোডাক্ট রয়েছে উল্লেখ করে তাকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, সফিউর রহমান আওয়ামী লীগের প্রোডাক্ট, আরও আওয়ামী লীগের প্রোডাক্ট আপনার ডানে বাঁয়ে আছে। আপনি দয়া করে এদের থেকে সাবধান থাকেন, এরা কিন্তু আপনাকে ডিরেল করে ফেলবে। আমি আবারও বলছি, সচিবালয়ের 4 জন সচিব, সচিবালয়ের বাইরে সচিব মর্যাদার একজন, এরা 5 জন এবং আপনার উপদেষ্টা পরিষদের কিছু লোক আপনাকে কিন্তু সঠিক রাস্তায় চলতে দেবে না। আপনি নোবেল লরিয়েট, সারা বিশ্বের মানুষ আপনাকে শ্রদ্ধা করে, আপনার সারা জীবনের অর্জন এরা শেষ করে দেবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে গণতন্ত্র ফোরামের উদ্যোগে বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র সংস্কার ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূসের সফলতা কামনা করে মির্জা আব্বাস বলেন, আমরা আপনার সম্মান রক্ষা করে দেশটাকে সুন্দর করতে চাই। এই দেশ সুন্দর হবে, আপনি সফল হবেন, এই দেশটা ভালো হবে। আপনার সফলতা আমার দেশের মানুষ চায়, আমরা চাই। আমার নেতা তারেক রহমান সাহেব তিনিও চান আপনি সফল হন। আপনার সফলতার উপরে নির্ভর করছে আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। নির্বাচন খুব তাড়াতাড়ি হবে কিনা তা নিয়ে নিজের সংশয় প্রকাশ করে তিনি বলেন, নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করা হচ্ছে। আমি ভালো কিছু আশা করি, খারাপটা ভাবি এভাবে, সম্ভবত নির্বাচন খুব তাড়াতাড়ি ওনারা করবেন না, আমি তার কোনো লক্ষণ আমি দেখি না। মির্জা আব্বাস বলেন, ডক্টর ইউনূস সাহেব বলেছেন ডিসেম্বরে না হোক জুনে হবে। এই কথাটাই আপনাকে একটা বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে। একবার বললেন ডিসেম্বর, আবার বললেন জুন। এই যে একটা বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে, সেজন্য আপনি নন, এটার জন্য আপনি দায়িত্ব বহন করেন না। আপনি ভোট ডিসেম্বরে বলার পরপরই অন্য একজন বলে দিল জুনে, পরে এটা আপনি অ্যাড্রেস করলেন। জনগণকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, দেশটা খুব খারাপ অবস্থায় আছে। আমাদের জাতির জনগণের দলের প্রত্যেকের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। যদি বাংলাদেশের জনগণকে বিভক্ত করা যায়, তাহলে এদেশে আবারও ভারতীয় আধিপত্যবাদের হাতে চলে যেতে হবে। সুতরাং যে দলই হোক, বিএনপি, জামায়াত, এনসিপি সহ যত দল আছে, মতবিরোধ থাকতেই পারে আমাদের, কিন্তু জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, আমাদের অনেক শক্তি নেই, অস্ত্র নেই, অনেক কিছু নেই, কিন্তু একটা জিনিস আছে, ঐক্য। জুলাই আগস্টে আমরা প্রমাণ করেছি জাতীয় ঐক্য। এই ঐক্যে এদেশ থেকে স্বৈরাচার ফ্যাসিস্টকে আমরা বিদায় করতে পেরেছি। এরকম ঐক্য আরেকবার হয়েছিল কখন? 1971 সালে মুক্তিযুদ্ধের সময় কিছু লোক ছাড়া পুরো জাতি সে সময় ঐক্যবদ্ধ হয়েছিল। এখনো এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের বিপরীত শক্তি আমাদের দ্বিধা বিভক্ত করার চেষ্টা করছে, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। বিএনপির লোক প্রশাসনে বসে আছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, বাচ্চাদের মতো কথা বলতেছেন। বাচ্চারা যেমন কথা বলে, আমি খাবো, কেন খাবো না, সেরকম ওনারা বলছেন আমি নির্বাচনে যাব না, কেন যাব না, প্রশাসনে বিএনপি বসে রয়েছে। আরে ভাই, বিএনপি কোথাও নেই, এসব কথা বলবেন না। 16 বছর দেশের প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানে সচিবালয়ের ভেতরে দেশের ফ্যাসিস্টদের দোসর, দেশের শত্রুগুলো বসে আছে, আওয়ামী লীগের দালালরা বসে আছে, তাদের কেন আপনারা বের করেন না? আমি যদি বলি তাদের কাছ থেকে আপনারা অবৈধ সুবিধা পাচ্ছেন। ফ্যাসিস্টদের দোসর, আওয়ামী দোসর চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ইদানিং একটি গ্রুপ বলার চেষ্টা করছে যে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছে। আরে ভাই, 17 বছর এদের যন্ত্রণায় পাগল হয়ে গেছি, পরিবার পরিজন সহ অশান্তিতে ভুগেছি, অসুস্থ হয়ে পড়েছি, অকালে বৃদ্ধ হয়ে গেছি, অনেক বিএনপি নেতার পরিবার ধ্বংস হয়ে গেছে এই আওয়ামী লীগের অত্যাচারে। বরং আমি বলতে চাই, আওয়ামী লীগকে যারা দেশে পুনর্বাসিত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। এদেশে আওয়ামী লীগের অবস্থান থাকতে পারে না। আওয়ামী লীগের শেখ হাসিনা সহ তাদের সমস্ত নেতাকর্মী, প্রশাসনে তাদের দোসরদের বিচার করতে হবে। তিনি বলেন, একে অপরকে আমরা দালাল বানাচ্ছি, এটা যেমন ঠিক না, আবার দালাল যে আছে এটা অস্বীকার করা যাবে না। সুতরাং একে চিহ্নিত করে এদের হাত থেকে বেঁচে থাকতে হবে। প্রকাশ্যে হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হবে, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রামের রাউজানে একের পর এক প্রাণ ঝরছেই। গেল 8 মাসে প্রায় 9 হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে উপজেলাটিতে, কিন্তু প্রশাসনের অভিযান নিয়ে এখনো সন্তুষ্ট হতে পারছে না স্থানীয়রা। তারা বলছেন, রাজনৈতিক অস্থিরতার কারণেই এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। 4 দিনের মাথায় 2 হত্যাকাণ্ডের পর চট্টগ্রাম পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি এসব অপরাধ দমনে করা হুঁশিয়ারিও দিয়েছেন। তিনি বলেন, এছাড়া একটি আরাকান সংগঠনকে ঘিরে সাম্প্রতিক সময়ের বিভিন্ন ভিডিও ও টিকটক কন্টেন্ট সম্পর্কে তিনি বলেন, এখন দেখতে হবে, আরাকান আর্মি ফাইট করছে অনেকদিন যাবত। এদের অনেকে এপারে বিয়ে করে ফেলেছে, এটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু যে হারে ভিডিওতে আসছে বিষয়টা তা নয়। টিকটক ভিডিও অনেকভাবে করা যায়, সবটা যে সত্য তা না, আবার সবটা যে মিথ্যা তাও না। এটার ক্ষেত্রে আপনাকে ব্যালেন্স করতে হবে। এই সময় তিনি আরো বলেন, আরাকান ওই বর্ডারটা ডিফিকাল্ট বর্ডার। আমরা তো মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রাখি, কিন্তু বর্ডারটা দখল করে আছে আরাকান আর্মি। এখন মিয়ানমার থেকে কিছু আমদানি রপ্তানি করতে হলে মিয়ানমার সরকারকে ট্যাক্স দিতে হয়, আবার আরাকান আর্মিতে যারা আছে তারাও পয়সা নিচ্ছে। এখানে একটা সমস্যা আছে, আপনাকে বুঝতে হবে, এটা সমাধানের চেষ্টা চলছে। আর সীমান্ত পুরোভাবে রক্ষিত আছে। সেনাবাহিনীর অভিযান নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, যৌথ বাহিনীর অভিযান কোনো অবস্থায় কমেনি, বরং আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে। গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে ঘটনা ঘটে সত্যি ঘটনা আপনারা অবশ্যই প্রকাশ করবেন, তখন আমাদের কাজ করতে সুবিধা হয়। কিন্তু অনেক সময় আছে 2-1 ঘটনা সত্যি নয় কিন্তু তা প্রকাশ করে দেয়, সে সময় ইনভেস্টিগেশন করে দেখা যায় ঘটনা সত্যি নয়, তখন অসুবিধা হয়। পার্শ্ববর্তী দেশের সাংবাদিকরা এর সুবিধাটা নেয়, যেহেতু জানেন যে তারা মিথ্যা সংবাদ বেশি পরিবেশন করে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।